আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খুব সহজ উপায়ে ডিম পেঁয়াজু তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। আর এই পেঁয়াজুটা থাকবে অনেকটা সময়ে মুচমুচে। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটা মতো খাবার সোডা, আর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই বেসনের ব্যাটারটা একটু ঘন করব, পাতলা করব না। তো এখানে বেসনটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, আর যত বেশি ফাটানো হবে ততই কিন্তু নাস্তাগুলি মুচমুচে তৈরি হবে। আর একদম আমি সহজ উপায়ে ভিন্ন রকমের স্টাইলে তৈরি করে দেখাবো ডিম পেঁয়াজু। তো এখানে বেসনটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো ডিমগুলো কেটে নেব। আপনারা চাইলে ডিমটাকে একটা ডিমকে 2 পিসও করতে পারেন, অথবা 4টে পিসও তৈরি করতে পারেন। তো এখানে আমি দেখুন 2-1টা ডিম 4টে পিস তৈরি করে নিয়েছি, আবারও 2টো পিস করে তৈরি করে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, বেসনটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আরও একবার মেখে নেব। তো এখানে আমি চালের গুঁড়ি অথবা ময়দা কোনো কিছুই দেব না। আপনারা এভাবে একবার করে দেখবেন, এখানে চালের গুঁড়ি ছাড়াই 2 থেকে 3 ঘন্টা নাস্তাটি মুচমুচে থাকবে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি লঙ্কা, হাফ চা চামচ মতো হলদি, আর ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। তো এই সমস্ত দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। তো এখানে এই কাজটি হাতে করেই করলে সুন্দরভাবে মাখা হবে, আর মাখাটাও খুব ভালো হবে। তো এভাবে আমি মেখে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে ব্যাটারটা দেখে বুঝতে পারছেন খুব বেশি আমি পাতলা করিনি, একটু ঘন রেখেছি। তো ডিম পেঁয়াজুটা খেতে খুবই সুন্দর একটি নাস্তা। আপনারা চাইলে সন্ধ্যার সময় অথবা ইফতারেও রাখতে পারেন। তো ইফতারে আমরা নতুন নতুন অনেক কিছু ভাজিয়া পছন্দ করি খেতে, এক এক দিন এক এক রকম আপনারা বানাতে পারবেন এভাবে তৈরি করলে। তো এখানে মাখা হয়ে গিয়েছে। তো এখানে গ্যাস স্লো অন করে কড়াইয়ে বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে এখানে দেখুন আমি একটা ডিম নিয়েছি। তো এবারে যে পেঁয়াজের মিশ্রণটি তৈরি করেছিলাম তার মধ্যে দেখুন কোট করে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি। তো ডিমটার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে পেঁয়াজের ব্যাটারটা। তো এবারে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি বাকি যে পেঁয়াজুগুলো আছে ভেজে নেব ডিম পেঁয়াজু। এটা তো বাচ্চারা অনেক মজা করে খাবে, আর বড়রা তো খাবেই। তো এক সাইডটা কালার হয়ে এসেছে, আরও এক সাইডটা আমি ভেজে নেব। তো ডিমের এই নাস্তাটি দেখেই বুঝতে পারলেন কতটা সহজ একটি নাস্তা। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। আর যারা আগে থেকে করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রেগুলার যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটি লাইক করে দেবেন। তো এখানে খুব সুন্দরভাবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই ডিম পেঁয়াজুটা খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিল। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এতে করে দু সাইডটাই খুব সুন্দর কালার চলে এসেছে। তো এখানে দু সাইডটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। তো ইফতার স্পেশালও আপনারা এই নাস্তাটি রাখতে পারেন। ডিমের এই নাস্তাটি একটু অন্যরকমভাবে তৈরি করলাম। আশা করছি আমার এই ছোট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।